তো সুইচ के अंदर সুইচ কেস हो सकता है এখানে দেখো আমি একটা হিন্দিতে একটা লাইন লিখে রেখেছি মানে হিন্দি ভাষায় যে সুইচ কেস के अंदर সুইচ কেস हो सकता है এর মানেটা হলো যে সুইচ কেসের ভেতরে সুইচ কেস হতে পারে যেমন আমরা ইফ এর ভেতরে ইফ দেখেছি নেস্টেড ইফ তেমনি সুইচ কেসের ভেতরে সুইচ কেসকে বলা হয় নেস্টেড সুইচ তবে হার্ডলি তোমরা কোনোদিন ওটাকে ইউজ করবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেক ঘোষ তো আজকে আমাদের টপিক হলো সুইচ কেস একে বলা হয় সুইচ কেস কন্ট্রোল স্টেটমেন্ট আমরা এর আগে দুটো কন্ট্রোল স্টেটমেন্ট দেখেছি একটা হলো ইফ এলস একটা হলো টার্নারি অপারেটর এটা হলো আমাদের থার্ড কন্ট্রোল স্টেটমেন্ট যদিও এটাকে কন্ট্রোল স্টেটমেন্ট বলা হয় কিন্তু এটা ইফ এলস টার্নারি অপারেটর থেকে স্লাইডলি আলাদা ঠিক আছে তো কেন আলাদা হয় কারণ এটার সিনট্যাক্সটা একটু আলাদা সিনট্যাক্সটা একটু অন্যভাবে আমরা লিখি যাই হোক তো চলে আসো স্ক্রিনে দেখে নিই খুব ছোট একটা টপিক খুব ইজি একটা টপিক তো এটা দেখতে পাচ্ছ এটা আমার পিডিএফ খোলা আছে সুইচ কেস কন্ট্রোল স্টেটমেন্ট ইন সি আমি পিডিএফটাকে প্রোভাইড করে দেবো যেমনটা আমি প্রত্যেকটা ভিডিওতে প্রোভাইড করে দিই এটা তো তোমরা পেয়ে যাবে কমেন্ট সেকশনে আর ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে তো ধরে নাও এ একটা ভ্যারিয়েবল আছে যার মধ্যে 2 আছে আমি চেক করতে চাই এর ভেতরে কি আছে তো ওটাকে এভাবে লিখতে লাগে সুইচ এ মানে এই ভেতরে আমি একটা সুইচের এক্সপ্রেশনটা দিই যেটাকে আমি চেক করাতে চাই এ আর ভেতরে দিয়ে দিই কেস যখন আমার কেস সব শেষ যদি লাস্ট ধরুন 3টে কেস আছে হয় আমি জানি এ মধ্যে হয় তোমার 2 থাকতে পারে না হলে 3 থাকতে পারে আর না হলে অন্য কিছু ভ্যালু থাকতে পারে তাহলে 2 কেস 2 মানে যদি কেস এ যদি 2 হয় তাহলে আমরা এখানে ম্যাচ করে এখানে চলে আসবে যদি আমার কেস যদি আমার 2 না হয় যদি 5 হতো তাহলে এখানে চেক করতো কেস 3 কি না হতো না ডিফল্টে এসে চেক প্রিন্ট করতো নাথিং ম্যাচ মানে সিম্পল অ্যাজ দ্যাট এর থেকে বেশি কমপ্লেক্স কিছু নেই এবার ব্যাপারটা হলো তোমরা দেখো একটা নতুন কিওয়ার্ড দেখতে পাচ্ছ ব্রেক স্টেটমেন্ট তো এই ব্রেক স্টেটমেন্টের কাজ হলো ব্রেক স্টেটমেন্টের কাজ কি ব্রেক স্টেটমেন্টের কাজ হলো যেহেতু এটা টপ ডাউন প্রসেস মানে এরকম করে চেকটা হয় তো প্রথমে যেহেতু কেস 2 তে চেক করছে যদি আমার কেস 2 তে ঢুকলো তাহলে আমি চাই না যে বাকি কেস 3 বা ডিফল্ট কেস এই দুটো কেসকে এরকম এক্সিকিউট করুক তো সেই ক্ষেত্রে আমার এখানে যে আছে এই জায়গাটাতে কেস 2 এখানে কেস 2 তে ঢোকার পর প্রিন্টে ভ্যালু ইজ 2 প্রিন্ট করার সাথে সাথে ব্রেক করবে ব্রেক এখানে পাওয়ার সাথে সাথে ও সুইচ কেসে বাকি এগুলোকে ব্রেক করে দিয়ে ঠিক এই জায়গাটায় চলে আসবে মানে কেস 3 আর দেখবে না কেস ডিফল্টের দিকেও আর তাকাবে না একদম ডাইরেক্টলি এট দ্য এন্ড অফ দ্য সুইচের বাইরে চলে আসবে সুইচ ব্লকের বাইরে চলে আসবে তো এটাই হলো আমাদের সুইচ কেস এর থেকে বেশি শেখার কিছু নেই এখানে দেখতে পারো সুইচ কেসে কিছু মাইনর রুলস আছে যেখানে হলো বলে দিয়েছে সুইচ কেস এক্সপ্রেশন শুড বি ইদার ইন্টিজার অর ক্যারেক্টার মনে রাখবে সি ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি সি কোড যেটা বলে সি কোড ল্যাঙ্গুয়েজে সুইচ যেটা থাকে যে এই সুইচের যে এক্সপ্রেশনটা থাকে এটা এর ডেটা টাইপ সবসময় ইন্টিজার হতে পারবে নাহলে ক্যারেক্টার হতে পারবে অন্য যেসব ডেটা টাইপ আমরা কি ডেটা টাইপ জানি অ্যাপার্ট ফ্রম ইন্টিজার অ্যান্ড ক্যারেক্টার আমরা জানি ফ্লোট একটা ডেটা টাইপ হয় আর কি হয় ডাবল হয় তারপরে লং হয় তো এগুলো ডেটা টাইপ আমরা এখানে ইউজ করব না বা করতে পারবো না সিনট্যাকটিক্যাল এরর আসবে সো আমরা দেখবো কি এরর আসে সিমিলারলি সুইচ যদি আমাদের ইন্টিজার ক্যার হয় তাহলে আমাদের কেস ভ্যালুটা আছে যে কেস ভ্যালু তো আমরা কেন রাখি সুইচের সাথে মেলানোর জন্যই তো সুইচের সাথে মেলানোর জন্য কেস ভ্যালু রাখি তো আমাদের কেস স্টেটমেন্টটাও ইন্টিজার আর ক্যারেক্টারই হতে হবে অন্য কোনো ডেটা টাইপ আমরা ইউজ করতে পারবো না সিনট্যাকটিক্যাল এরর দেবে কেস মাস্ট বি কামিং আন্ডার সুইচ কেউ যাতে ভুল করে সিনট্যাক্স না উলটপালট করে কেসকে ভেতরে রাখতে হবে কার ভেতরে সুইচের ভেতরে আমার কেস থাকবে সুইচের ভেতরে আমার কেস থাকবে অবশ্যই এটা খুব অবভিয়াস জিনিস তো আমি লিখে দিয়েছি তারপরে তোমার ব্রেকস ইজ নট আ মাস্ট ব্রেক আমি কি বললাম ব্রেকটা থাকলে কি হবে কেস 2 তে যদি আমার স্যাটিসফাই করে যায় তাহলে ও কেস 2 তে ঢুকে গিয়ে কেস 3 তে ঢুকবে না ডিফল্টে ঢুকবে না কিন্তু যদি ব্রেক না থাকে এটাকে বলে ফল থ্রু কি বলে এইটাকে বলা হয় ফল থ্রু এই সিচুয়েশনটাকে বলা হয় ফল থ্রু মানে ও যেহেতু টপ ডাউন অ্যাপ্রোচ তাহলে ও কেস 2 তেও ঢুকবে 3 তে আর চেক করবে না ডাইরেক্ট 3 এর প্রিন্টএপেও এক্সিকিউট করবে এখানেও যদি ব্রেক না পায় ডাইরেক্টলি ডিফল্টে ঢুকে যাবে আচ্ছা একটা প্রশ্ন আসছে যে ডিফল্টের মধ্যে আমরা কেন ব্রেকটা রাখি না আমরা কি চাইলে ডিফল্টে ব্রেক রাখতে পারি যেমন করে কেস 2 কেস 3 তে রেখেছি হ্যাঁ ডিফল্টের আন্ডারে আমরা ব্রেক রাখতে পারি কিন্তু তুমি আমাকে বলো যে এতে কোনো লজিক আছে কারণ ডিফল্টের পরে তো আর কিছু নেই ডিফল্টকে আমরা সবসময় লাস্টে রাখি ডিফল্টের পরে আর কোনো কেস নেই তো ডিফল্টের পরে যদি আর কোনো কেস না থাকে তাহলে আমি ব্রেকটা কিসের জন্য দেবো ব্রেকটা কিসের জন্য ব্রেক দিই না দিই ডিফল্ট ইজ দ্য লাস্ট স্টেটমেন্ট ডিফল্ট ইজ দ্য লাস্ট কন্ডিশন তো ব্রেক তুমি ডিফল্টের আন্ডারে দাও না দাও একই ব্যাপার তো নর্মালি ডিফল্টের আন্ডারে ব্রেক আমরা দিই না দিলে কোনো এরর আসবে না এমনটা না দিলে তুমি এরর পাবে তো এটা হলো আমাদের অ্যাকচুয়াল সুইচ কেস তো সুইচ के अंदर সুইচ কেস हो सकता है এখানে দেখো আমি একটা হিন্দিতে একটা লাইন লিখে রেখেছি মানে হিন্দি ভাষায় যে সুইচ কেস के अंदर সুইচ কেস हो सकता है এর মানেটা হলো যে সুইচ কেসের ভেতরে সুইচ কেস হতে পারে
যেমন আমরা ইফের ভেতরে ইফ দেখেছি নেস্টেড ইফ, তেমনি সুইচ কেসের ভিতরে সুইচ কেসকে বলা হয় নেস্টেড সুইচ। তবে হার্ডলি তোমরা কোনোদিন ওটাকে ইউজ করবে, তো আমি ওটার ভেতরে ঢুকতে চাই না আর ঢোকার দরকারও নেই। সুইচ কেস কনসেপ্ট এমনিতে আমরা খুব কম ইউজ করি, স্টিল তুমি সুইচ কেসটা যতটা ইউজ করবে অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্ট, তোমার দরকার অনুযায়ী। নেস্টেড সুইচ আমি তোমাদেরকে অ্যাসিওর করছি হয়তো কোনোদিন ইউজ করবে না, বা খুব মাইনার ইউজ হবে যেটা তোমরা নিজেরা এক্সপ্লোর করে নিতে পারবে। তো চলো আসো আমরা এডিটরের সুইচ কেস কাকে বলে সেটা দেখে নিই। তো এটা আমাদের এডিটর, ভিএস কোডে চলে এসেছি আমরা, এখানে লিখবো সুইচ কেস ডট সি, নতুন একটা ফাইল। আমি আগের ফাইল লাস্ট দিন যেটা দেখেছিলাম ম্যাক্স অফ 3, যারা দেখোনি তারা এই ভিডিওটা দেখে নেবে। আমি পুরো কন্ট্রোল এ কন্ট্রোল সি করছি, এখানে কন্ট্রোল ভি করছি, আমি ভেতর থেকে আমি পুরো সবগুলি হাঁটিয়ে দিচ্ছি, কারণ ইফেলস আমার এখানে দরকার নেই। আমার একটাই ভ্যারিয়েবল দিয়ে কাজ করবো, তো আপাতত আমি ফন্টটা বড় করে দিচ্ছি। আপাতত আমি একটাই ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি, আর এখানে লিখছি এন্টার দ্য নাম্বার। আমি ইউজার ইনপুট নিচ্ছি, ঠিক আছে? তোমরা প্রিডিফাইন ভ্যালুতে চেক করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে চলো আমি একটা ভ্যারিয়েবল ইনপুট নিয়ে নিয়েছি। সুইচ, তো এটাকে বলা হয় স্নিপেট, এগুলোকে বলা হয় ভিএস কোড স্নিপেট। আমরা কেন, আমি সবার প্রথম ভিডিও যারা দেখোনি তারা দেখবে, আমি কি বলেছিলাম ভিএস কোড যেদিন ইনস্টল করেছিলাম, কেন আমরা একটা সি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ভিএস কোডকে ইউজ করব, নট টার্বো সি বা কোড ব্লক। কারণ ভিএস কোড আজকেরকার দিনের মানে যেটাকে বলা আধুনিক মডার্ন একটা এডিটর, যে এডিটর আমাদের কাজকে সুবিধা করে দেয়। আমরা কোড লেখার জন্য 1 ঘন্টা সময় নষ্ট করবো না, আমাদের অর্ধেক কোড বা বেশিরভাগ কোড আমাদের ভিএস কোড নিজে থেকে দিয়ে দেবে, আমরা নিজেরা লজিক ইমপ্লিমেন্ট করবো সেই কোডের মধ্যে। তো এটা হলো তার একটা এক্সাম্পল। দেখো আমি সুইচ করে এন্টার করলাম, ও আমাদেরকে একটা স্নিপেট দিয়ে দিল, এই স্নিপেট আমাদের লিখতে হতো না হলে, ঠিক আছে? তো এখানে দেখো এক্সপ্রেশন লিখে দিয়েছি, এক্সপ্রেশনটা মুছে দিয়ে আমি এখানে দেবো এ, সুইচ এ। এবার কেসের ভেতরে আমি কি কি দিতে পারি আমি চেক করতে চাই, যে কেস যদি 1 হয়, কেস যদি 1 হয় তাহলে আমি কি লিখবো, কেস যদি আমার 1 হয় তাহলে আমি লিখবো printf the value is %d কমা দিয়ে a, বা এখানে 1 দিতেও পারো, তাতে কোনো অসুবিধা নেই। সিমিলারলি আমি আরেকটা কেস চেক করতে চাই, ইফ দ্য কেস ইজ 5 তাহলে ঢুকবে printf the value is 5, value is 5, ঠিক আছে? অবশ্যই ব্রেক। আর যদি ডিফল্টে আসি কন্ট্রোল সি করে, দেখো ডিফল্টে আন্ডারে ওরা নিজেরা স্নিপেটে অলরেডি একটা ব্রেক দিয়ে দিয়েছে, কিন্তু আমি মনে হয় না ব্রেক দেওয়া দরকার আছে, তোমরা চাইলে ব্রেক দিতে পারো। ডিফল্ট দ্য ভ্যালু ইজ আননোন। আমরা জানি না, ডিফল্টে আসা মানে আমরা যেটা আমাদের ছিল, আমরা চাচ্ছিলাম হয় 1 হবে না 5 হবে, কোনোটাই হয়নি, তো ডিফল্ট ইজ আননোন। এই প্রোগ্রামটাকে সিমিলার প্রোগ্রামে তোমরা ইফ এলস দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারো, ঠিক আছে? তোমরা চেষ্টা করবে এই সিমিলার প্রোগ্রামটাকে ইফ এলসে চেক করার। কিভাবে করবে না করবে তোমরা আমাকে কমেন্টে জানাবে যদি কোথাও প্রবলেম হয়, আর যারা পারবে তারা অবশ্যই কমেন্টে পারবো লিখবে, আর যারা করেছো তারা কমেন্টে তোমার সলিউশনটা ইফ এলস, সেম প্রবলেমটাকে ইফ এলস এর সলিউশনটা কমেন্টে আমাদেরকে দেখাবে, ঠিক আছে? আমি কিন্তু কমেন্ট চেক করব। তো এই হলো আমাদের প্রোগ্রাম, চলো রান করি। তো দেখো কি বলছে, এন্টার দ্য নাম্বার, আমি নাম্বার 10 দিলাম। কি বলছে, দ্য ভ্যালু ইজ আননোন। কেন ভ্যালু ইজ আননোন বলছে, কারণ এখানের মধ্যে 1ও আসলো না 5ও আসলো না, ঠিক আছে? কেস 1এও স্যাটিসফাই করেনি, 5এও স্যাটিসফাই করেনি। আমি যে প্রোগ্রামটাকে আবার রান করি, এবার যদি আমি 5 দিই, দেখো কি করবে, দ্য ভ্যালু ইজ 5, কারণ ও কেস 5এ ঢুকলো, 5 প্রিন্ট করে দিল, ম্যাচ হচ্ছে, কারণ এই যে এই এর সাথে ম্যাচ হচ্ছে 5টা। এবার আমাদের নেক্সট যেটা ব্যাপার দেখার বিষয় সেটা হলো এই ব্রেকটাকে যদি আমি হাঁটিয়ে দিই তাহলে দেখি তো কি হয়। সিএলএস করো, আবার রান করো, আমি 1 দেবো, দেখো কি করছে, দ্য ভ্যালু ইজ 1 প্রিন্ট করেছে, আবার দ্য ভ্যালু ইজ 5ও প্রিন্ট করেছে। আমি ব্যাকস্ল্যাশ এন দিইনি বলে, তুমি একটা ব্যাকস্ল্যাশ এন দাও, দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবে। সেভ, রান করো, আমি 1 ইনপুট করব, দেখো ভ্যালু ইজ 1, ভ্যালু ইজ 5। ও কি করলো, ও এখান থেকে চেক করা শুরু করলো, কেস 1 চেক হয়ে গেল, প্রিন্ট করলো, প্রিন্ট করার পর দেখো ব্রেক পাইনি, ও আবার কেস 5 এ ঢুকে গেছে। কেন, কেস 5 কে চেক করেনি, না কেস 5 ও চেক করবে না, কেস 1 চেক করেছে, ডাইরেক্টলি কেস 5 এ ঢুকে যাবে ভেতরে, ঢুকে গিয়ে প্রিন্ট করবে দ্য ভ্যালু ইজ 5, দেখো 5 প্রিন্ট করেছে। এইবার ও ব্রেক পেয়েছে, এইবার ও ব্রেক পেয়েছে, ব্রেক করার সাথে সাথে দেখো ও কিন্তু নেক্সট আর ডিফল্টে ঢুকলো না। যদি এইখানে ব্রেক না থাকতো তাহলে তোমরা রান করো, আবার দেখো এখানে রান করো, ও আবার দিস ভ্যালু ইজ আননোন এটাও প্রিন্ট করবে। ভ্যালু আমি 1 প্রিন্ট করলাম, দেখো 1 এন্টার করলাম, সরি 1 এন্টার করে আমি এন্টার করলাম, দেখো ভ্যালু ইজ 1ও প্রিন্ট করেছে, ভ্যালু 5ও প্রিন্ট করেছে, ভ্যালু ইজ আননোনে গিয়ে ডিফল্টে গিয়ে প্রিন্ট করলো, করে গিয়ে শেষ করলো।
বুঝা গেল? এটা হলো আমাদের প্রোগ্রামের অ্যাকচুয়াল থিং, যে ব্রেক স্টেটমেন্ট যদি আমরা না দিই, আমাদের কি কোনো এরর এসছে? কোনো এরর আসেনি কিন্তু। কিন্তু ব্রেক যদি না দাও তাহলে ফল থ্রু করতে থাকবে। ও যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, যতক্ষণ না ডিফল্ট শেষ হচ্ছে। যতক্ষণ না ডিফল্ট শেষ হচ্ছে। তো ব্রেক ইজ ইম্পর্টেন্ট, ব্রেক ইজ ইম্পর্টেন্ট। তো এটাই আমার টপিক ছিল। এটাই আজকের টপিক, এটাই সুইচ কেস। এর থেকে বেশি শেখার কিছু নেই। এবার সুইচ কেসের ভেতরে সুইচ কেস তোমরা নিজেরা এক্সপ্লোর করবে। আশা করছি তোমরা নিজেরা বুঝতে পারবে, কারণ সুইচ কেস ইজি টপিক। ঠিক আছে? যদি কোথাও প্রবলেম হয় কমেন্টে আমাকে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, নাহলে আমরা এগিয়ে যেতে পারবো না। তো আশা করছি ভালো লাগবে, আর দেখা হবে পরের দিন নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।